গেল ৪ মে সর্বশেষ তেঁতুলিয়ার বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারতীয় পাথর আমদানি শুরু হয়েছিল। এরপর দীর্ঘ ৪ মাস ধরে ভারতীয় কর্তৃপক্ষের নানা জটিলতায় এই বন্দর দিয়ে পাথর আসা বন্ধ থাকে। এতে বিপাকে পড়েন স্থানীয় আমদানিকারক ও ব্যবসায়ীরা। দীর্ঘদিন ধরে আমদানি বন্ধ থাকায় লাখো টাকার ক্ষতি গুনতে হয়েছে ব্যবসায়ীদের। তবে আবারও ভারতীয় পাথর আসতে শুরু করেছে। নিয়মিত পাথর আমদানি শুরু হলে বন্দর কেন্দ্রিক অর্থনীতি সচল হবে বলে আশা ব্যবসায়ীদের। প্রতীক্ষার পর প্রায় দীর্ঘ ৪ মাস পরে আমাদের বাংলাবান্ধা ল্যান্ড পোর্টে ইন্ডিয়ার পাথর আমদানি হচ্ছে। এতে ব্যবসায়ীরা উৎফুল্ল এবং পাশাপাশি এখানে প্রায় ৬০০ লেবার আছে। লেবারের কর্মসংস্থান বাড়ছে এবং ব্যবসায়ীরা স্বাভাবিকভাবে ব্যবসা করতে পারবে বলে আমরা আশাবাদী। ভারতের সাথে একটু পাথরের রেট বিষয় থেকে সংক্রান্ত শুরু করে কিছুদিন ধরে বন্ধ ছিল। আজকে দিয়ে আবার ভারত থেকে আমরা পাথর আমদানি করতেছি। এতে বাংলাদেশের যেমন রাজস্ব আয় আমাদের বাড়তেছে, পাশাপাশি আমাদের বাংলাবান্ধা স্থলবন্দরের কুলি শ্রমিক যারা ছিল তাদেরও তারা উপকৃত হচ্ছে, তারা কাজ পাচ্ছে। প্রতিদিন এই বন্দর দিয়ে শতাধিক ট্রাক পাথর নিয়ে বাংলাদেশে প্রবেশ করে। এই বন্দর দিয়ে আমদানি রপ্তানি সচল থাকলে স্থানীয় শ্রমিক ও পরিবহন খাত উপকৃত হবে। ভারতীয় পাথর আমদানি বন্ধ থাকার পরে গতকাল থেকে এটা আবার শুরু হয়েছে। গতকালকে 7টি ভারতীয় ট্রাক পাথর পণ্য নিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে এবং আমরা আশা করছি আজ থেকে এই ভারতীয় ট্রাক আমদানির যে প্রক্রিয়া এটা চলমান থাকবে। ভারতীয় পাথর আসতে শুরু করায় আশার আলো দেখছেন ব্যবসায়ীরা। তবে টেকসই সমাধানের জন্য নিয়মিত ও বাধাহীন আমদানির দাবি ব্যবসায়ীদের।